আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করব। বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্যই গণ অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনের উপরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। এমন ঘটনায় ক্ষমাও প্রার্থনা করেছেন তারা, তবে তাদের ক্ষমা করা হবে না বলে জানিয়ে দিয়েছে গণ অধিকার পরিষদের নেতারা। আহতরা ক্ষিপ্ত হয়েছে, আপনার সাথে দুটো একটা কথা বলেছে, আপনার কলার ধরেছে। আমি আমার পক্ষ থেকে, আমার আহত ভাইদের পক্ষ থেকে মাপ চাই আপনার কাছে। যদি বলেন হাত জোর করে মাপ চেতে, আমি হাত জোর করে মাপ চাবো আমার এই আহত ভাইদের পক্ষ থেকে। কিন্তু সর্বপ্রথম আপনাকে এবং আপনার দলের যারা কর্মী আছে তাদেরকে ঠান্ডা হতে বলবেন। আহত ও শহীদ পরিবারের মান সম্মান নিয়ে আপনি খেলা করতেছেন। এই কথা বলার পরে জাতীয় ঐক্য পরিষদের মুখপাত্র ফারুক সাহেবের সাথে কিছু ব্যক্তিত্ব ছিল, তার নেতাকর্মী ছিল। আমাদের ওই ভাইয়ের কলার টেনে স্টেজের পিছে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে আমাদের ভাইদের উপরে অতর্কিত হামলা করে। আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করব। ওরা নাকি ক্ষমা চেয়েছে, এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, হবে না। আমরা এত হাতেম তাই না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে যারা ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার না করা হলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। দোষীদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।